হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিওতে আমরা আবারও চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ডু, ডাস, ডিড এবং ডান ব্যবহার করব। তো ইংরেজি ব্যাকরণে ডু, ডাস, ডিডের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় এবং এর সাথে টেন্স ও পার্সনের কিছু বিষয় জড়িত আছে। আর ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে আমরা ডু ডাস ডিড দিয়ে অনেক বাক্য গঠন করতে পারবো। ডু ডাস ডিড এর এই ভিডিওতে আমরা আজকে শুধুমাত্র অ্যাকশন ভার্ব ও অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো দেখব। আর পরবর্তী ভিডিওতে আমরা WH কোশ্চেন এবং আস্কিং কোশ্চেন এবং ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়গুলো দেখব। ডু, ডু থেকে ডাস এবং ডু থেকে ডিড অ্যান্ড লাস্টে ডু থেকে ডান। তো এই তিনটি ফর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যেটা ডাস সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আমরা সেটি ব্যবহার করব। ডিড যেটা ডু এর পাস্ট ফর্ম সেটা হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করব। আর ডিডের যে ডান সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যখন পাস্ট পার্টিসিপলের কোনো টেন্স আসবে তখন আমরা ডান ব্যবহার করব। তো টু ডু ভার্বের আমরা মোট 4টি ফর্ম পেলাম। প্রেজেন্ট টেন্সে আমরা ডু এবং ডাস, পাস্ট টেন্সে ডিড আর পার্টিসিপলে ডান। এখন আমরা দেখব পার্সনগত কিছু বিষয়, যেমন ডু, ডাস, ডিড এই তিনটি ফর্ম বিভিন্ন পার্সন ভেদে আলাদা হয়ে থাকে। যেমন আই, ইউ, উই, দে অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড পার্সন সেগুলোতে আমরা ডু ব্যবহার করব। আর থার্ড পার্সন হি, শি, ইট এই পার্সনগুলোতে আমরা ডাচ ব্যবহার করব। আর পাস্ট টেন্সের যে কোনো পার্সনে ডিড বসবে, যে কোনো পার্সন সেখানে ডিড বসবে। ওকে, এখন আমরা অ্যাকশন ভার্বে দেখব। অ্যাকশন ভার্ব হচ্ছে কোনো একটা কাজ, কাজ করাকে বোঝায়। যেমন ওয়াক, ওয়াক মানে হচ্ছে হাঁটা। তো এই ধরনের এই ডুকেও আমরা অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন দেখো, আই ডু মাই হোমওয়ার্ক এভরি ডে। আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি। তো দেখো, এই বাক্যে ডু শুধুমাত্র হচ্ছে একটি অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে ডু এর পরে কিন্তু আর কোনো এই সেন্টেন্সে ভার্ব নেই। ঠিক সেই রকম আই ডু স্টাডি ইন ইন দি আর্লি মর্নিং। আমি খুব সকালে পড়াশোনা করি। তো দেখো, এই বাক্যেও ডু হচ্ছে অ্যাকশন ভার্ব, এরপরে কোনো আর ভার্ব নেই, অর্থাৎ ডু দিয়েই আমি এই সেন্টেন্সটি সম্পূর্ণ করছি। দে ডু চ্যারিটি ফর ডিসেবল। শারীরিক প্রতিবন্ধীদের জন্য সে দানশীলতার কাজ করে। তো এখানেও দে হচ্ছে তার সাবজেক্ট। তো এখানে আমরা দের পরে ডু ব্যবহার করছি। উই ডু হার্ড ওয়ার্ক ফর সাকসেস। সফলতার জন্য আমরা কি করি? কঠোর পরিশ্রম করি। তো এই বাক্যে দেখো, ডু কিন্তু এখানে অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ যখন আমরা ডু দিয়ে কোনো অ্যাকশন ভার্ব সেন্টেন্স গঠন করব, তখন এর ব্যবহার আমরা করতে পারি। এরপর দেখো, অ্যাকশন ভার্ব হিসেবে আমরা ডাচ কিভাবে ব্যবহার করব। যে হি ডাজ হিজ জব অ্যাট হোম। সে বাড়িতেই সে তার কাজ করে। তো দেখো, এখানে আমরা জাস্ট ডু এর পরিবর্তে ডাস লিখছি। তো ডাস কেন লিখছি? এটার কারণ হচ্ছে এটার পার্সনগত বিষয়। এর আগের ভিডিওতে আমরা এখানে দেখলাম যে আমরা আই, দে, উইর পর ডু ব্যবহার করছি, কিন্তু যখন এটা আসছে হি এবং শি, তখন আমরা ডাস ব্যবহার করছি। তো এটাই বিষয় যে পার্সনগত ভেদে ডু এর ফর্মের পরিবর্তন হচ্ছে, সেখানে আমরা ডাস ব্যবহার করছি, শুধু ইএস যুক্ত হচ্ছে। তো এখন আমরা দেখব অ্যাকশন ভার্ব হিসেবে ডিড কিভাবে ব্যবহার করব। আই ডিড মাই হোমওয়ার্ক। আমি আমার কাজ করেছিলাম, বাড়ির কাজ করেছিলাম। তো দেখো, এটা হচ্ছে পাস্ট টেন্সে। তো সেক্ষেত্রে পাস্ট টেন্সে কি হচ্ছে? ডিড ব্যবহার হচ্ছে, অর্থাৎ টেন্স ভেদে ডু এর পরিবর্তন হচ্ছে।
হি ডিড হিজ জব অ্যাট হোম, সে তার বাড়িতেই কাজটি করেছিল। শি ডিড হার ডিউটি প্রপারলি, সে তার দায়িত্ব ভালোভাবে পালন করেছিল। দে ডিড চ্যারিটি ফর ডিসেবলস, তারা শারীরিক প্রতিবন্ধীদের জন্য দানশীলতার কাজ করেছিল। আই ডিড মাই স্টাডি অ্যাট লেট নাইট, অনেক রাতে আমি আমার স্টাডি করেছিলাম। তো এখানে বাক্যের জাস্ট পাস্ট টেন্সের কারণে আমরা ডু এর পরিবর্তে ডিড লিখছি, অর্থাৎ টেন্সগত বিষয় এখানে চলে আসছে। তো আই হোপ তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো যে ডু, ডাস, ডিডকে আমরা পার্সন এবং টেন্সগত ভেদে ব্যবহার করছি। কোথাও ডিড ব্যবহার করছি পাস্ট টেন্সের কারণে, এখানে ডাস ব্যবহার করছি পার্সনগত কারণে, এবং এখানে আমরা এটা অ্যাকশন ভার্ব হিসেবে প্রেজেন্ট ফর্মে ডু ব্যবহার করছি। ওকে, এখন মনে রাখতে হবে যে ডানকে আমরা কিভাবে ব্যবহার করব। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, এটা আমরা জেনেছি। তো এই ডানটা আসলে কোথায় বসে? যেখানে টু হ্যাভ এবং টু বি ভার্বের পরে বসবে এটি। তখন আমরা উদাহরণের সাহায্যে একটু দেখে নেই যে দেখো এখানে অ্যাকশন ভার্ব হিসেবে ডান কিভাবে ব্যবহার করা হচ্ছে। যে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এখানে লক্ষ্য করো আমি কি বলেছিলাম যে টু হ্যাভ এবং টু বি ভার্বের পরেই ডান বসবে। লক্ষ্য করো এখানে হ্যাভ হচ্ছে এই ভার্ব এবং এরপরে বসতেছে ডান। ওকে, তো এখানে আমরা পারফেক্ট টেন্স এটি করা আছে। তো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ডান বসছে। হি হ্যাজ ডান এ গুড জব, সে একটি ভালো কাজ করেছে। দ্য ইনস্ট্রাকশন উইল শো ইউ হাউ ইট ইজ ডান, নির্দেশনা তোমাকে দেখাবে কিভাবে এটি সম্পূর্ণ হয়েছে। তো দেখো এখানে ইজ কিন্তু বি ভার্ব, আর এখানে হ্যাভ এবং হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। তো দেখো, তো এই ইজের পরে এবং টু হ্যাভ ভার্বের পরে আমরা কি বসাচ্ছি? ডান বসাচ্ছি, যেটা কিনা একটা পাস্ট পার্টিসিপল ফর্মে। দ্য প্রজেক্ট ওয়াজ ডান অন টাইম, সঠিক সময় প্রজেক্টটি সম্পূর্ণ হয়েছিল। তো দেখো এখানে ওয়াজ হচ্ছে বি ভার্ব এবং বি ভার্বের পরে আমরা পাস্ট পার্টিসিপল বসাচ্ছি। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এরপর আসছে আমরা কিভাবে ডু, ডাস, ডিডকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। তো অক্সিলারি ভার্ব হচ্ছে এক ধরনের হেল্পিং ভার্ব। তো প্রেজেন্ট সিম্পল টেন্স ও এবং প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু এবং ডাস ব্যবহার করি। মনে রাখবে প্রেজেন্ট টেন্সে কিন্তু আমরা ডু এবং ডাচ ব্যবহার করি। আর ডু এবং ডাচ বাক্যের শুরুতে বসে, সাধারণত সাবজেক্টের আগে বসবে। আমরা কিছু উদাহরণ দেখে নেই। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ডাজ হি স্পিক ইংলিশ? ডাজ শি স্পিক স্প্যানিশ? ডু দে স্পিক স্প্যানিশ? লক্ষ্য করো এখানে আমরা কিন্তু ডুকে সামনে আনছি, সাবজেক্টের সামনে আনছি, এবং লক্ষ্য করো এখানে আমরা লিখছি ডু ইউ স্পিক ইংলিশ, কারণ ইউ ইউ যে পার্সন, সে পার্সনের পরে ডু বসে। এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসেবে বসেছে, যার কারণে আমরা ডাস আনছি। তো দেখো পার্সনগত বিশেষের কারণে, পার্সনগত এর কারণে আমরা ডাস, কোথাও ডাস ব্যবহার করছি, কোথাও ডু ব্যবহার করছি। ডু ইউ লাইক রেড কালার, তুমি কি লাল রং পছন্দ করো? ডাস লিজা রিটার্ন হোম কুইকলি? লক্ষ্য করো লিজা, লিজা হচ্ছে থার্ড পার্সন, যার কারণে আমরা ডাস ব্যবহার করছি। তো আমরা এর আগেই জেনেছি যে পার্সনগত এবং টেন্সগত কারণে ডু, ডিস এবং ডু, ডাস, ডিড এর পরিবর্তন হচ্ছে। এরপর লক্ষ্য করো যে টু বি এবং মডেল ভার্বের আগে কখনো ডু ও ডাচ বসে না। এই মডেল ভার্বগুলো কি কি? ক্যান, মাস্ট, মাইট, শুড, এগুলো হচ্ছে মডেল ভার্ব, এবং এসবের আগে কখনো ডু এবং ডাচ বসে না। এখন অক্সিলারি ভার্বে আমরা ডিড কিভাবে ব্যবহার করব। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি কি যে ডিড ব্যবহার করতে হয়, এবং এখানেও ডিড বাক্যের শুরুতে বসবে। ডিড ইউ ভিজিট ন্যাশনাল লাইব্রেরি ইন ঢাকা? ঢাকাতে জাতীয় গ্রন্থাগারে তুমি কি ভিজিট করেছিলে? ডিড শি মিস দ্য ট্রেন? সে কি ট্রেন মিস করেছিল? ডিড দে অ্যাটেন্ড দি বার্থডে পার্টি? তারা কি বার্থডে পার্টিতে অংশ গিয়েছিল? তো
এগুলো হচ্ছে যে ডিডকে আমরা কিভাবে ব্যবহার করছি অক্সিলারি ভার্ব হিসেবে। এরপর আমরা দেখব যে নেগেটিভ সেন্টেন্সেও আমরা ডিড ব্যবহার করি। সেখানে আমরা ডু নট, ডাজ নট এবং ডিড নট এবং এরপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যেটাকে বলা হয় মেইন ভার্ব সেটি হয়। তো দেখো প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করি হচ্ছে ডন্ট এবং ডাজন্ট। তো আমরা একটা উদাহরণ দেখে নিই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলছে যে আই লাইক স্ট্রিট ফুড। নেগেটিভ সেন্টেন্সে আমরা লিখছি আই ডোন্ট লাইক স্ট্রিট ফুড। তো এই যে দেখো যে নেগেটিভ সেন্টেন্স হিসেবে আমরা ডন্ট ব্যবহার করছি। হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে। হি ডাজন্ট স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে না। তো প্রেজেন্ট টেন্সে আমরা ডন্ট এবং ডাজন্টকে ব্যবহার করতে পারি নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে। এবং এটাই আমরা পাস্ট টেন্সে কি ব্যবহার করব? ডিডন্ট। শি স্টাডিড sociology at Oxford. She didn't study sociology at Oxford. They lived in Mumbai. তারা মুম্বাইয়ে বসবাস করেছিল। They didn't live in Mumbai. তো এখন আমরা কিছু এক্সারসাইজ দেখব যে আমরা এতক্ষণ থেকে যা জেনেছি, তো সেগুলো আমরা কি একটু এক্সারসাইজ করব। তো লক্ষ্য করো এখানে যে আই ড্যাশ স্টাডি অ্যাট নাইট, তাহলে এখানে কি হবে? আই যেহেতু ফার্স্ট পারসন, কি লিখবো? আইয়ের পরে ডু বসবে, আই ডু স্টাডি অ্যাট নাইট। এরপর দেখো শি ড্যাশ ওয়ার্ক ইন ইন কল সেন্টার এনিমোর। এখানে লক্ষ্য করো এনিমোর একটি শব্দ যেটা নেগেটিভ অর্থ বহন করে। তো আমরা এখানে যদি লিখি যে শি ডাজ ওয়ার্ক ইন কল সেন্টার, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই বাক্যটা পূর্ণ অর্থ প্রকাশ পায় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে নেগেটিভ করতে হবে। শি ডাজন্ট ওয়ার্ক ইন কল সেন্টার এনিমোর। এবার দেখো ড্যাশ ইউ লাইক হরর মুভি, তাহলে এখানে কি বসবে? এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, আমরা কি করছি? কোশ্চেন করছি। তো সেক্ষেত্রে এখানে হবে ডু ইউ লাইক হরর মুভি। 4 নম্বরে দেখো ড্যাশ শি ভিজিট হসপিটাল ইয়েস্টারডে। তো এবার একটা বিষয় লক্ষ্য করো যে ভার্ব ভিজিট দেওয়া আছে এবং ইয়েস্টারডে একটি শব্দ যেটা পাস্ট পাস্ট অর্থাৎ অতীতের একটি কাজকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি দেবো? যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু আমরা এখানে ডিড ব্যবহার করব। ডিড শি ভিজিট হসপিটাল ইয়েস্টারডে? হি রিয়েলি ড্যাশ এ গুড জব। তো হি রিয়েলি ডাজ এ গুড জব, কারণ হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ডু এর প্রেজেন্ট ফর্মের পর ইএস যুক্ত হচ্ছে। জয়া নেভার ড্যাশ আন্ডারস্ট্যান্ড হার হাজব্যান্ড। তো নেভার এটা নেগেটিভ ফর্মকে ব্যবহার করা হচ্ছে। জয়া নেভার ডাজ আন্ডারস্ট্যান্ড হার হাজব্যান্ড। ড্যাশ দে ফিনিশ দ্য ওয়ার্ক। তো এখানে লক্ষ্য করো এখানে একটি কাজ সম্পূর্ণ করার কথা বলা হচ্ছে। এখানে তুমি দুটোই ব্যবহার করতে পারো যে ডু দে ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কি কাজটি সম্পূর্ণ করেছে, কিংবা তুমি লিখতে পারো এখানে ডিড দে ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কি কাজটি সম্পূর্ণ করেছিল। তো এই হচ্ছে ডু ডাজ ডিড দিয়ে কিভাবে অক্সিলারি ভার্ব এবং অ্যাকশন ভার্ব হিসেবে আমরা এই তিনটি ফর্মকে ব্যবহার করতে পারি, তার এই বিষয়টি ছিল। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে কিভাবে ডু ডাজ ডিড দিয়ে আমরা WH কোশ্চেন তৈরি করতে পারি এবং স্পিকিং ইংলিশের ক্ষেত্রে কিভাবে আমরা ডু ডাজ ডিডকে দিয়ে কোশ্চেন মেক করতে পারি। তো এই ভিডিওগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নাও। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।